পুকুর ভরাট নিয়ে যখন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ব্যবস্থা নিচ্ছে, সেই সময় নিয়ম মেনে এদিন দেখা গেল মালদার হবিবপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার সহ অন্যান্য আধিকারিকেরা এদিন রাইস মিল হাট এলাকা থেকে শুরু করে হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছে। পোস্টার লাগানো হচ্ছে জেলা প্রশাসনের তরফে তথা হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে। নমস্কার, আমি স্বপন তরফদার, পিএলএনএল হবিবপুর। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে মানুষকে পুকুর ভরাটের বিরুদ্ধে সচেতন করার জন্য আমরা হবিবপুর ব্লকের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুকুর যেখানে আছে, যেমন আমরা এখন বর্তমান হবিবপুর হাটের রাইস মিল হাটের এখানে আছি। আপনারা দেখছেন যে একটা ফ্লেক্স এখানে আমরা দিয়েছি, যাতে লেখা আছে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভূমি সংস্কার আইন 1955-এর 4-এর ঘ 4D ধারা এবং পশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ সংশোধন আইন 1993-এর 17-র ক বা 17A ধারা অনুযায়ী জলবায়ু ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ ও কঠোর শাস্তি। এই ধরনের বোর্ড লিফলেট আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, যাতে মানুষের মধ্যে সচেতন হয় যে পুকুর ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ, পুকুর ভরাট করলে শাস্তি হয়। এবং কোনো অঞ্চলে যদি এই ধরনের পুকুর ভরাটের খবর আমরা পাই বা আমাদের জনগণকে বলছি যে আমাদের খবর দেওয়া হোক, আমরা সঙ্গে সেখানে গিয়ে হবিবপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য শাস্তিমূলক আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে এবং পুকুরটাকে আবার পুনরাবস্থায় ফেরত নিয়ে আসা হবে। এটা আমরা বদ্ধপরিকর। অনেকগুলো পুকুর আমরা এইভাবে তার পূর্ব অবস্থায় ফেরত নিয়ে এসেছি এবং আমার মত অনুযায়ী সম্ভবত মালদা ডিস্ট্রিক্টের হবিবপুর ব্লকে এটাই প্রথম উদ্যোগ, যেটা বিভিন্ন জায়গায় বোর্ড, ফ্লেক্স এবং লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে পুকুর ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ, পুকুর ভরাট করলে কঠোরতম শাস্তি হয়। এবং তারা যদি কোথাও পুকুর ভরাট করতে দেখে সঙ্গে সঙ্গে হবিবপুর ব্লকে আমার সাথে অর্থাৎ বিএলও সাহেবের সাথে যোগাযোগ করুক। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, যিনি পুকুর ভরাট করছেন এবং যিনি পুকুর ভরাট করাচ্ছেন প্রত্যেকের বিরুদ্ধে যথেষ্ট কঠোরতম আইনি সাজা বা কঠোরতম আইনি ব্যবস্থা নেব। সুতরাং লোকে যাতে পুকুর ভরাট না করে, এই ধরনের অভিযান, এই ধরনের প্রচার আমাদের সবসময় চলতে থাকবে, যাতে হবিবপুরেও পরবর্তীকালে কখনো একটা পুকুর ভরাট না হয় বা কোনো জলজমি বা কোনো জলাশয় কেউ ভরাট করতে না পারে বা ভরাট না হয়। নমস্কার। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।